গত 11ই মার্চ আমরা খবর দেখাই খড়দায় শ্যামসুন্দর ফেরিঘাট বন্ধের চক্রান্তের খবর। আর এই খবর নিউজ 18 বাংলায় দেখানোর পর তৎপর হয় পুরসভা, পরিদর্শনে যায় রিষড়া পুর আধিকারিকরা। ফেরিঘাট বন্ধ হয়ে যাবে এমনই চক্রান্তের খবর সামনে এসেছিল। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুবীর। নিউজ 18 বাংলার খবরের জের তৎপর হলো পুরসভা, তারা পরিদর্শনে গেলেন। কি বলছেন তারা? পুরসভার তরফ থেকে কি জানানো হচ্ছে? আদপে কি বন্ধ হচ্ছে নাকি এটা সম্পূর্ণ চক্রান্তই ছিল? দেখো, গত 11ই মার্চ আমরা এই খবর সম্প্রচারিত করি নিউজ 18 বাংলায়, এবং এমনই একটা অভিযোগ উঠেছিল যে খড়দহ শ্যামসুন্দর যে ফেরিঘাট, প্রচুর অনেক প্রাচীনতম ফেরিঘাট, এবং সেই ফেরিঘাট বন্ধের চক্রান্ত চলছিল। এবং এই ফেরিঘাট বন্ধ করে সেটি টিটাগড়ের যে লক্ষ্মীঘাটের ফেরিঘাট সেখানে কিন্তু স্থানান্তর করার একটা বিষয় চলছিল। এবং এই নিয়ে স্থানীয় যারা দোকানদার থেকে ব্যবসায়ী থেকে শুরু করে যারা কর্মী রয়েছেন তারা একটা কিন্তু সমস্যার মধ্যে পড়েছিলেন, এবং তারা বলছিলেন যে এভাবে কেন ফেরিঘাট বন্ধ হবে, এবং তারা কিন্তু সেখানে প্রতিবাদ জানিয়েছিলেন। এবং তারপরেই এই খবর সম্প্রচারিত হওয়ার পরে নড়ে চড়ে বসলো রিষড়া পৌরসভা, কারণ এই ফেরিঘাটের দায়িত্ব কিন্তু রিষড়া পৌরসভার অধীনে, এবং তারাই এটা রক্ষণাবেক্ষণ করেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যারা রিষড়া পৌরসভার আধিকারিক রয়েছেন তারা কিন্তু ঘটনাস্থলে পরিদর্শনে আসেন, এবং ফেরিঘাটে যারা কর্মী রয়েছেন কর্মীদের সঙ্গে করে নিয়ে কিন্তু তারা গোটা ফেরিঘাট পরিদর্শন করেন। এবং সেই জায়গা থেকে তারা পরিষ্কারভাবে জানিয়েছেন যে এটা কিন্তু কোন রকম এটা মিথ্যে একটা হাওয়া রটেছে, এরকম কোনো ঘটনাই নেই। অর্থাৎ খড়দহ শ্যামসুন্দর ফেরিঘাট, সেই ফেরিঘাট কিন্তু কখনোই বন্ধ হবে না, এবং সেটা স্থানান্তর করার কিন্তু কোনো পরিকল্পনা নেই। এবং যারা কর্মীরা কাজ করছেন সেই কর্মীদের খাদেরও কিন্তু কোনো পরিকল্পনা নেই। অর্থাৎ ফেরিঘাট বন্ধ হচ্ছে না, এমনটাই কিন্তু জানালেন রিষড়া পৌরসভার যারা আধিকারিক এসেছিলেন তারা পরিদর্শন করে এমনটাই জানিয়েছেন। বেশ, মানুষ বা ইন্টারেস্টেড পারসন এটাকে করেছে, কিন্তু ফেরিঘাট এই ফেরিঘাটটা বন্ধ হচ্ছে। এই ঘাটটা কিছু সমস্যা হচ্ছে, যে কিছু সময়টা লো এব যখন থাকে, পার্টিকুলারলি মানে ভাটার সময়টা, এখানে যাত্রী সাধারণ যাতায়াত করতে পারছে না, ফেরিঘাটটা বন্ধ। এখনো কিছু সময়টা চলছে, সেই জন্যই এটাকে কি করে নেওয়া হয়েছে, ওনারা ওটা করেছেন যেই সময়টা এটা বন্ধ থাকবে সেই সময়টা ওটা চালু, কিন্তু দুটো সাইমেন্টানেয়াসলি চলবে। মানুষের যে এত পরিষেবা, শুধু এই টোটোওয়ালা, অটোওয়ালা, রিক্সাওয়ালা এদের পেট চলে না, শুধু সাধারণ যাত্রী, খড়দার প্রচুর যাত্রী যারা আমাদের এইখান থেকে এই খেয়াঘাট পার হয়ে ওই পারে যায় কাজ করতে, প্রচুর লোক ওই পারে কাজ করে এবং ব্যবসাও করে। তো সবার রুটি রোজগার একদম পুরো শেষ হয়ে যাবে, সাধারণ মানুষের খুব অসুবিধা হবে। সেখানে দাঁড়িয়ে উনি আজকে বড়বাবু আসলেন, আজকে উত্তরপাড়ার চেয়ারম্যানের বড়বাবুকে পাঠিয়েছেন পৌরসভা থেকে, তো উনি এসে কথা দিলেন যে এই ঘাট কোনোদিনই বন্ধ হবে না। পুরসভার অনুমতি ছাড়াই বাড়ি, বস্তি এবং কলোনি এলাকার বেআইনি এইসব বাড়ির এবার জলের দরে আইনি বৈধতা পাওয়ার সুযোগ। 3,27,000 টাকা রেগুলারাইজেশন ফির বদলেই দিতে হবে মাত্র 42,000 টাকা। আর এতেই সাধারণের যেমন সুরাহা হবে, তেমনি কলকাতা পুরসভারও আয় বাড়বে বলে আশা করা হচ্ছে। ঘিঞ্জি এলাকা, তার মধ্যেই বাড়ি। ছোট জায়গায় বাড়ি তৈরি হয়েছে পুরসভার অনুমতি ছাড়াই। কলকাতার বিভিন্ন বস্তি ও কলোনি এলাকার এইসব বেআইনি বাড়ির এবার জলের দরে বেআইনি বৈধতা পাওয়ার সুযোগ। আমাদের যারা বস্তিতে বা কলোনিতে যারা অলরেডি বাড়ি করে ফেলেছে তাদের ক্ষেত্রে একটা রেগুলেশন ফিস ছিল প্রায় 3,27,000 টাকা, মানে মোটামুটি একটা 3 কাঠা জমি। সেই ফিসটা কমিয়ে আমরা করলাম 42,000 টাকা, যাতে তারা এবার শুধু স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করলেন আমরা তাদের স্যাংশন দিয়ে দেবো। কলোনি এবং বস্তি, নট ক্যালকাটা, আর নন কমার্শিয়াল। সম্প্রতি ছোট জমিতে বাড়ি তৈরির অনুমতি দিয়েছে কলকাতা পুরসভা। এবার আরেকটি পদক্ষেপ, বস্তি কলোনিতে ছোট জায়গায় তৈরি বেআইনি বাড়িগুলিকে অনেক কম টাকায় বৈধ করার উদ্যোগ পুরসভার, একদম জলের দরে। অনুমতি ছাড়া বাড়ি তৈরি করলে রেগুলারাইজেশন ফি নিয়ে বৈধতা দেয় পুরসভা। 3 তলা বাড়ির ক্ষেত্রে রেগুলারাইজেশন ফি ছিল 3,27,000 টাকা, এবার সেই রেগুলারাইজেশন ফি কমিয়ে করা হয়েছে মাত্র 42,000 টাকা, অর্থাৎ 2,85,000 টাকার সুরাহা।
এটা তো জলের দরে হচ্ছে। 200% সুবিধা পেয়ে যাচ্ছে মানে বস্তিবাসী বা জনগণ। অনেকে আইন সম্বন্ধে কিছু জানে না বা তাদের অনেক রকম হ্যারেস হতো, তারা তো সেই দিক থেকে অনেক মুক্তি পাবে, তারা অনেক 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 উপকৃত হবে এতে। মানুষ তো চাইবেই যাতে সমস্ত জিনিস আইনত হোক, এতে তো মানুষেরই সুবিধা। মেয়র তো বললেন ফিজও কমে গেল, প্লাস জিনিসগুলো আইনত হয়ে যাবে। যে কোনো আইনত জিনিস তো সবসময় ভালো। শুধুমাত্র নিজের বাড়ির ক্ষেত্রেই এই ছাড় দেওয়া হবে। ফ্ল্যাট বা বাণিজ্যিক কারণে ব্যবহৃত বাড়ির ক্ষেত্রে এই সুবিধা মিলবে না। এই সুবিধা মিলবে শুধুমাত্র বস্তি ও কলোনি এলাকা এবং পাট্টা পাওয়া জমিতে তৈরি বাড়ির ক্ষেত্রে। যেরকম স্যাংশন প্ল্যান বিল্ডিং হয়, তো ওটা একটা চেকিং এর মতো থাকবে, সবকিছু ভালো জিনিসটা হবে। ধীরে ধীরে দেখবেন কিছু বছর পর দেখা যাবে কলকাতায় ইলিগাল বাড়ি আর নেই। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে কলকাতার বস্তি বা কলোনি এলাকার ভোট গিয়েছে শাসক দলের ঝুড়িতে। বছর ঘুরলেই 26-এর বিধানসভা ভোট, তার আগে বস্তি ও কলোনির বেআইনি বাড়িকে জলের দরে বৈধতা দিচ্ছে পুরসভা, যা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে অনেকের মত। পুরসভার আয় বাড়বে, এটা তো বাস্তব যে কলকাতা কর্পোরেশনের মানে অর্থনৈতিক দিক দিয়ে একটু স্বাবলম্বনী হবে, যে এই অঞ্চল বা এই বাড়িগুলো থেকে যেটা 1 পয়সাও পাওয়া যেত না, কারণ অনেকেই এই বাড়িগুলো পারমিশন নেওয়ার জন্য চেষ্টা করতো না ভয়ে। হয়তো ভালো উদ্যোগ, এটা সাধুবাদ জানাই। একদিকে যেমন পুরসভার আয় বাড়বে, তেমনি বেআইনি নির্মাণ করে রাখার যে ঝোঁক সেটাও কমবে, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। ক্যামেরায় বিপুলের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। গোয়ালপুকুরের একটা ছবি আপনাদের দেখাই। শোলপাড়া থেকে ঝলঝলি পর্যন্ত রাস্তা দেখুন কি বেহাল অবস্থা এই রাস্তার। একেবারে 15 কিলোমিটার রাস্তায় ভোগান্তির শিকার, বারবার ভোগান্তির মুখে পড়তে হয়েছে সেখানকার স্থানীয় বাসিন্দাদের। 20 বছর পর নতুন রাস্তা গোয়ালপুকুরে। শোলপাড়া থেকে ঝলঝলি পর্যন্ত রাস্তার শিলান্যাস। এই 15 কিলোমিটার রাস্তায় যে ভোগান্তির শিকার হতে হচ্ছিল স্থানীয় বাসিন্দাদের, তার হতে হবে না। 20 বছর পর নতুন রাস্তা গোয়ালপুকুরে রাস্তার শিলান্যাস করা হয়েছে। আমার সঙ্গে রয়েছে প্রতিনিধি চঞ্চল। চঞ্চল, প্রথমেই বলবো যে 20 বছরের অভিশাপ থেকে মুক্তি সেখানকার স্থানীয়দের, কতটা খুশি, কি বলছেন তারা? দেখো প্রিয়াঙ্কা, একদমই 20 বছরের যে অভিশাপ, সেই অভিশাপ থেকে কিন্তু মুক্তি করলেও গোয়ালপুকুরের বাসিন্দারা। কারণ যে শোলপাড়া থেকে নিয়ে ঝলঝলি পর্যন্ত প্রায় 15 কিলোমিটার রাস্তা 20 বছর ধরেই বেহাল অবস্থায় পরিণত হচ্ছিল, খারাপ অনুযায়ী পড়ে গেছিল গোটা রাস্তা। মানুষ যাতায়াত করতে চরম সমস্যায় পড়তো একদম। এমনকি ওই রাস্তার জন্য, বেহাল রাস্তার জন্য কিন্তু অনেকের যে যুবক যুবতী রয়েছে গ্রামগুলোতে, সেই যুবক যুবতীদের বিয়ের সম্বন্ধ হলেও কিন্তু সেগুলি ভেঙে যেত এই রাস্তার কারণে। এরপরে কিন্তু ওখানকার যারা বাসিন্দারা রয়েছেন, স্থানীয় বাসিন্দা, তারা কিন্তু রাজ্যের যে মন্ত্রী রয়েছেন গোলাম রব্বানী, তার দ্বারস্থ হন এবং তার দ্বারস্থ হওয়ার পরে কিন্তু তিনি গ্রামবাসীরা কাতর আবেদন করেছিলেন যে রাস্তাটি যাতে দ্রুত করা হোক। শেষমেশ কিন্তু গ্রাম উন্নয়ন মন্ত্রী গ্রাম উন্নয়ন দপ্তর থেকে কিন্তু এই রাস্তাটি শিলান্যাস করা হয়েছে। প্রায় 8 কোটি 22 লক্ষ টাকা দিয়ে এই রাস্তা শিলান্যাস করা হয়েছে। গতকাল এই শিলান্যাস হওয়ার পরে কিন্তু গ্রামের বাসিন্দারা রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। रास्ते में को सही से करवाना है। आज के जेसीबी लागिए, हमारा